মনস্তাত্ত্বিক আর রাজনৈতিক গবেষণা বলে এইসব পোস্টার লাগানো হয় মূলত ৪টা কারণে। পোস্টারে আপনার চেহারা যদি আমি বেশি করে না দেখি, মানুষের মনে একটা ধারণা জন্মায় এই নেতা হয়তো তেমন একটা জনপ্রিয় বা পপুলার না। আমার চেহারার ভিজিবিলিটি অনেক ম্যাটার করে। এরপরে আসে পেট্রোনেজ নেটওয়ার্ক দেখানো। পোস্টারের ছবি দেখলে বোঝা যায় কে আসলে কোন কোরাম বা কোন সিন্ডিকেটের লোক। আর এইসব পোস্টার কিন্তু লয়ালটি বা প্রভু ভক্তিরও একটা মেসেজ দেয়। আমি আমার পকেটে টাকা খরচ করে এনায়েত চৌধুরীর জন্য পোস্টার ছাপাইছি, এইটা বোঝায় আমি এনায়েত চৌধুরীর প্রতি লয়াল। আমি জানি আপনারা কেউ এই পোস্টার ছাপান নাই। আরেকটা হইল দলীয় কর্মকাণ্ড দেখানো। আমার দলের শত শত রাজনৈতিক কর্মী আছে, এইটা দেখানোর সবচেয়ে সস্তা সলিউশন পোস্টার ছাপানো। বড় মাঠের মধ্যে প্যান্ডেল কইরা আমি বড় সমাবেশ করব, এর চেয়ে অনেক কম পয়সায় হাজার হাজার পোস্টার ছাপানো যায়। এইসব কারণেই মূলত মানুষ পোস্টার লাগায়। অনেক কাল ধরে রাজনীতিতে ব্র্যান্ডিং মানে এই পোস্টারই ছিল একমাত্র জিনিস। তবে ৫ আগস্টের পরে মানুষ এই সিস্টেমটা বদলাইতে চাইতেছে অনেক বেশি করে। সেইটাতে সাপোর্ট দিতে অনেক রাজনীতিবিদ ইনোভেটিভ অনেক ক্যাম্পেইন আইডিয়া নিয়ে আসছেন। ইয়াং পপুলেশনের মধ্যে জাতীয় সংসদে নিজের ভাইরাল কিছু বক্তব্যের জন্য আন্দালিব রহমান পার্থ কিন্তু বেশ পপুলার। উনি যখন খুবই ক্লিন একটা ব্যাকগ্রাউন্ডে তার নিজের ছবি আর খুবই সুন্দর একটা মেসেজ দিছেন, আপনাদের প্রতিটা ভোট নিয়ে আসতে পারে পরিবর্তন, এইটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পাইছে। ক্যান্ডিডেটদেরকে আমরা দেখে আসছি সবাই নিজের নামে নিজের দলের নামেই ভোট চায়, কিন্তু এইটা একটা সার্বজনীন মেসেজ দিছে। বিএনপি রিসেন্টলি যে থিম সংটা রিলিজ করছে, এইটার পিছনেও এমন স্ট্র্যাটেজি। জামাতের কথাও বলতেছে, দাঁড়ান ভাববেন তো আমি এখানে বিএনপির দালালি করতেছি। জামাতে ইসলামের একটা প্রশংসা সবাই করে, সেটা হচ্ছে তাদের ম্যাটেরিয়াল গুলার ডিজাইন। খুবই মিনিমাল ডিজাইনে চমৎকার কিছু গ্রাফিক্সের কাজ থাকে, ফলে ওভারঅল ডিজাইনটা খুবই টপ নচ হয়, মানুষের চোখে একদম আটকায় থাকে। এই দিক থেকে জামাত অনেকটা সফল। বর্তমানে এনসিপির আসিফ মাহমুদও কিন্তু এরকম মিনিমাল ডিজাইনের প্রচারণা চালাইছিল এর আগে। এমন ক্লিন ক্যাম্পেইন তাবিথ আওয়ালেরও ছিল, বর্তমানে বাফুফের সভাপতি। উনি অদম্য ঢাকা নামে একটা সিরিজ আনছিলেন। এইদিকে ঢাকা আটের স্বতন্ত্র প্রার্থী সবার প্রিয় হাদি ভাই, যিনি এখন আর আমাদের মাঝে নাই, উনি ইউনিক কিছু প্রচারণার সিস্টেম দেখায় গেছেন। ফজরের ওয়াক্তে নামাজের পরে লিফলেট বিতরণ থেকে শুরু করে মুড়ি বাতাসার পার্টি, যেটা পরবর্তীতে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি অনেকটা কপি করছে বলা যায়, ভ্যান র্যালি কিংবা বোর্ডের মধ্যে সাজেশন লেখার যে আইডিয়াগুলা, এগুলা প্রচন্ড ইনোভেটিভ ছিল। প্রত্যেকটা জিনিস মানুষের মনের মধ্যে দাগ কাটছে। লুঙ্গি পরা মাওলানা ভাসানীর সাথে যেমন প্রান্তিক জনগোষ্ঠী একেবারে কানেক্ট করতে পারছিল, হাদি ভাইয়ের ক্ষেত্রেও সেম। পলিটিক্যাল ব্র্যান্ডিং এর থেকে বেস্ট এক্সাম্পল আর কি হইতে পারে। রিসেন্টলি ঢাকা ১৫-র বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন নির্বাচন উপলক্ষে লেটস রান উইথ ঢাকা 15 নামে একটা ম্যারাথন অ্যারেঞ্জ করেন। আবার গাজীপুর ২ আসনের প্রার্থী মঞ্জুরুল করিম রনি, সে তার এলাকা থেকে ঢাকায় ট্রেনে নিজে একদম টিকিট কাটা থেকে শুরু করে একদম একটা ফুল জার্নি কমপ্লিট করে দেখতেছে মানুষের কি সমস্যা, আর উনি তার প্রচারণায় সেই সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দিতেছেন। আবার আমরা যখন দেখি প্রতিবাদের ভাষা হিসেবে অন্যরা অনেক সময় রাস্তা আটকায় প্রতিবাদ জানায়, বিএনপির এক মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন না পাওয়ায় ক্রিকেট আম্পায়ারের ইউনিফর্মে ধান খেতে দাঁড়ায় রিভিউ এর আবেদন করছিলেন। হাজারটা রাস্তা আটকায় যে অ্যাটেনশন পাওয়া যায় না, উনি উনার এই ইনোভেটিভ এক প্রতিবাদে তার থেকেও বেশি অ্যাটেনশন পাইছেন। এদিকে রিসেন্টলি ঢাকা 18-র বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে উনি নিজে গিয়ে তার প্রতিবেশীদের কাছে সরি আর থ্যাংক ইউ কার্ড সহ গিফট দিতেছেন, কারণ তার নির্বাচনের জন্য তার বাসার আশেপাশের দোকানদার আর প্রতিবেশীদের ভোগান্তি হইতেছে।